মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমিলা মুখার্জি আরেকটি ব্লগে স্বাগত। তো আজকে ঘরোয়া কাজকর্ম বা এইসব কিছু দেখাবো না। আজ তোমাদের একটা অন্য কিছু দেখানোর ইচ্ছা আছে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো হ্যালো বান্ধবীরা, আজকে চলে এলাম। তোমাদের বলেইছিলাম সকালবেলায় যে আজকে রান্না বান্না এসব কিচ্ছু শেয়ার করব না। আজকে একটা নিউ ইয়ার পার্টি লুক নিয়ে চলে এলাম। তো আমি আমার সামান্য কিছু যা আছে তাই দিয়েই আমি একটা লুক তৈরি করব। আমি মাঝে মধ্যেই এরকম লুক তৈরি করার মানে ব্লগে দেখাই আমার। তো সেটাই করব। মুখ ধুয়ে নিয়েছি, গোলাপ জল দিয়ে টোনিং করি রোজকার মতো, সেটাই করছি। আর আমি একটা গেঞ্জি পরে নিয়েছি, ঠান্ডাটা খুব কম, এটাই সাজা হবে। আর দেখো, তারপরে আস্তে আস্তে এই অ্যালোভেরা জেল দিয়ে মুখটাকে ভালো করে প্রাইমার হিসাবে সেট করে নিচ্ছি। তারপরে তোমাদের এরপরে দেবো হচ্ছে আমি যে তারপরে দেখো ভালো করে ক্রিম মেখে নিচ্ছি। আর পাশে ছেলে কথা বলছে, শুনতেই পাচ্ছ। আর এখন অবশ্য ভয়েস ওভার দিচ্ছি, তখন গান চলছিল। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, আমি যেটা ব্যবহার করি লোটাসের। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা এটাই ব্যবহার করি। যেহেতু আমার অয়েলি, মাঝে মধ্যে আবার সেন্সিটিভ স্কিনও হয়ে যায়। তো যাই হোক, সেক্ষেত্রে আমি খুব একটা যে অয়েলি জিনিস ব্যবহার করি তা কিন্তু না। তো এটাই ব্যবহার করি, সেটাই তোমাদের দেখাই, তোমাদের বলি। তো ভালো করে মেখে নিলাম। আর তারপরে দেখো, এরপরে আমি অল্প করে সামান্য পরিমাণ একটু ফাউন্ডেশন ব্যবহার করব। আর কারণ হচ্ছে বেশি দেবো না, মানে চড়া মেকআপ তো করবে না, জাস্ট হালকা একটা কভারেজ হবে, মানে খুব বেশি না। আর আমাদের ঘরের আলোটা খুব একটা জোর না বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। এটা যদি দিনের আলো টাইপের করা হতো তাহলে আরও ভালো বোঝা যেত। আর আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একদম কোথাও যেন কোনোভাবে না থাকে। আর দেওয়া হয়ে গেল। তারপরে দেখো, আমি এবার হাইলাইটার হিসাবে এইটা ব্যবহার করছি। আচ্ছা দেখো, চুলে লেগে গেল। আর এইভাবে চুলে লেগে গেল কারণ এটা হেয়ার ব্যান্ড আমারটা নেই, ওইটা থাকলে একটু ভালো হতো, তাহলে আর এইভাবে চুলে লাগতো না। একটা হেয়ার ব্যান্ড পরে একটা নিয়ে নেবো পরে অবশ্য করেই। তো যাই হোক, এভাবে সেজে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমার ভালো করে ফাউন্ডেশনটা মুখে ভালো করে ব্লেন্ড করা তো কমপ্লিট হয়ে গেল। আর এরপরে হালকা কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালো করে হালকা করে, কারণ যেহেতু এটা শীতকাল বেশি দেওয়া যাবে না। তারপরে আমি হাইলাইটারটাও দিয়ে দিয়েছিলাম। তো হালকা করে, খুব যে গাঢ় মেকআপ করব তা না, শুধু আই মেকআপটা একটুখানি ডিপ হবে, যেটা মানে কখনোই আমি করি না, মানে আইশ্যাডো দিয়ে সেটাই করব। ভুরুটাও এখন ঠিক করে নিচ্ছি ঠিকঠাক মতন। তো চলো, আমার ভ্রুটাও সেট করা হয়ে গেছে, মোটামুটি ভালো মতনই সেট করা হয়ে গেছে। আর ভ্রুটা প্লাগ করা নেই, কারণ আমি তো মাসে মাসে করি। আর এই দেখো, এবারে আমি এটাকে দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। মাস্কারাটা দিয়ে, লাইনার পরবো না আজকে কাজল পরবো জাস্ট। তো চলো, কাজলটা পরে নিই ঝটপট করে। আর নিউ ইয়ার বলে কথা, মানে একটু নিউ একটা লুক করার চেষ্টা করছি। মানুষটা তো সেই আমরা পুরনোই, কিন্তু আমরা চাই নতুনভাবে সাজতে। তো এইবার এটাই আইশ্যাডো দিয়ে নিজের লুকটাকে ক্রিয়েট করব, এটাই যা। আর সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, আমরা প্রতিটা বছরের নতুন নতুন কোনো না কোনো শিক্ষা পেয়ে আবার নতুন করে শুরু করি জীবনটাকে। তো আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা, এই আমার যে ড্রেসের কালারই একটা আইশ্যাডো নিয়ে নিলাম। আর আইশ্যাডোটার কালারটার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। আর কিছু আইশ্যাডো আমার ভেঙে চড়েও গেছে। তো যেইটুকু আছে সেটুকু দিয়ে করছি। সাজটা নিজের ব্যাপার, তোমার যা জিনিস আছে, সেটা তোমার 5 টাকারও কোনো মেকআপ প্রোডাক্ট থাকে,
আমার মেকআপের কোনো জিনিস থাকে, তুমি যদি সুন্দর করে সাজতে পারো, যারা সাজতে ভালোবাসে, আর ধরো সাজতে ভালোবাসে না এমন খুব কম মানুষই আছে। আমাদের মতন মেয়েরা সবাই, বউরা সবাই কিন্তু সাজতে পছন্দ করে। যার যা আছে, যতটুকু আছে সেজেগুজে থাকলে নিজের ফ্রেশ মাইন্ড থাকে, সব কিছু ভালো। নতুন বছরে মানুষ একটু তো বেড়াতে যায়, যেমন ধরো পার্টি করে। তারপরে 31 ডিসেম্বরে রাতেই তো ধরো আমাদের নিউ ইয়ারের অপেক্ষা, 12টা বাজলেই তো 2025কে স্বাগত জানাতে হবে। তো চলো, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আই মেকআপটা। এবার আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা ব্রাশ দিয়ে পিঙ্ক কালারের লাগাচ্ছি, আর পিঙ্কটাই আমি বেশিরভাগ পরি। আমি অন্য কোনো কালার সেভাবে পছন্দ করি না। তোমরা তোমাদের পছন্দ মতন লিপস্টিক পরে নিও। আর ব্রাশ দিয়ে লাগাচ্ছি কেন, আমি এভাবে ব্রাশ দিয়ে লাগালে আমার মনে একটু অন্যরকম হয়, আর সেটাই করলাম। আর এভাবে লাগিয়ে নিলাম। আর পরে অবশ্য একটুখানি আমি এই যে লিপ লাইনার বলছি কেন, যে লিপ লসগুলো হয়, ভেসলিনও দিতে পারো, সেগুলো ওপর থেকে দিয়ে নেবো। কারণ ঠোঁটটা আমার আগেই ময়শ্চারাইজ করার দরকার ছিল, আমি করিনি তাড়াতাড়ি চোটে। আর একটা কথা কি বলতো, আমি কোনো মেকআপ আর্টিস্ট না, কিন্তু সাজগোজ করতে ভীষণ ভালোবাসি। আর আমার তো আগেও অনেক, ধরো যারা আমাকে অনেক দিন ধরে দেখছো, মেকআপ ভিডিওগুলো তো দেখেছোই, আমি সাজগোজ করতে পছন্দ করি। তো যাই হোক, তো রেডি। অল্প বিস্তর সাজগোজ করতে অনেকেই পছন্দ করে সাজতে। তো দেখো, আমার মোটামুটি সাজটা তো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে আমি আরেকটু ওই পিঙ্ক হওয়ার জন্য একটুখানি ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। আর এবার বাকি থাকলো কি বলো তো, এবার বাকি থাকলো হচ্ছে মেকআপ সেটিং স্প্রে। এটা দিয়ে এটা স্প্রে করে নিলাম, কারণ এটা দিয়ে স্প্রে করলে পরে তোমার মেকআপটা ঠিক থাকবে, সবাই জানি এটা। আর এটা দিয়ে প্রায় ড্যাব ড্যাব করে দিলাম। তো চলো, রেডি আমি পুরোপুরি রেডি। আর শুধু কানেরটা পরবো, একটা ছোট্ট সিম্পলের মধ্যে কানের পরবো। আর শীত তো বেশি নেই, ধরো এখন শীতটা এবার খুব একটা বেশি পড়লো না, তো লুকটা এরকম হয়েছে। তো আমি এবার দেখো কানেরটা জট করে পরে নিই। তো দেখো আমি কি কানের পরছি। তার আগে একটুখানি লিপটাকে, ওই যে ময়শ্চারাইজ করা হয়নি প্রথমে, তার জন্য একটুখানি দিয়ে নিলাম ওই লিপ গ্লসটা। তো এবার আমি শুধু কানেরটা পরে নেবো। চুলটা যেভাবে আঁচড়েছি এভাবেই থাকবে। আগের বছরে আমি চুলটা কেটেছিলাম, জানো, ছোটো ছোটো করে ফেলেছিলাম। তো এবার চুলটা আর কাটবো না, যেরকম আছে থাকুক। শীতের সময় একটু চুলটা ওঠে, সবারই ওঠে, দেখবে আমার ওঠে, কিন্তু এই সময়টা একটুখানি চুলটা ওঠে, আবার ঠিক হয়ে যায় এই টাইমটা একটু। তো শীত শীত করে মানুষ তো আমরা পাগল হয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখো শীতই সেভাবে পড়লো না। তো রেডি, তো লুকটা এরকম হয়েছে। আমি তো 2025কে স্বাগত জানিয়ে রেডি হয়ে গেছি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও নিজেদের যা আছে তাই দিয়ে সেজে নিও, নতুন বছরকে স্বাগত জানিও। আর সবাই ভালো থেকো, এই শুভকামনা রইল সবার। তো আজকের মতো টাটা, আমাদের জন্য শুভ কামনা করো তোমরাও।